আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমরা যাচ্ছি মাতোয়াল মির্ধাবাড়ি একটা বিয়ের প্রোগ্রামে, বিয়ের না ঠিক কাবিন। তো আমাদের সাথে যাচ্ছে আরও আমার বড় মা, অর্থাৎ বড় মামি শাশুড়ি এবং খালাম্মা, সুকিনা খালাম্মা আর আমার দেবর সুরেন। তো আমরা ওদের বাসা থেকে পিক করে নিয়ে আসলাম। এখন যাচ্ছি মির্ধাবাড়ি, মাতোয়াল মির্ধাবাড়ি। আমরা সময় মতো চলে আসছি। তো এসে দেখছি সবাই রেডি হচ্ছে। আমরা 3টার দিকে গাড়িতে উঠেছি আর এসে দেখুন কি অবস্থা। আমার ছেলেটা শুয়ে শুয়ে গেমস খেলা শুরু করে দিয়েছে। আর এখানে ভাইয়ার সাথে, মালিহার বাবার সাথে ছবি নিচ্ছিলাম। আর সকিনা খালাম্মা, এটা হচ্ছে যার বিয়ে, মালিহা। তো মালিহা মামুনিকে আজকে খুব সুন্দর লাগছে, মাশাল্লাহ। সবাই আমার মালিহা মামুনির জন্য দোয়া করবেন। আমার যেটা মেন শখ সেটা হচ্ছে ছবি তোলা। তো আমি যাকে পাচ্ছি আমার প্রিয় মানুষদের সাথে আমি ছবি নিয়ে নিচ্ছি। ছবি তুলতে এবং ছবি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর ছবির মাধ্যমে আমরা অতীতকে মনে করি। তো এটা হচ্ছে মালিহাতের ফ্ল্যাট। তো এইখানে আমরা বারান্দায় দাঁড়িয়ে একটু দেখছিলাম বাইরের কি অবস্থা। আর ছেলের সাথে একটা সেলফি নিয়ে নিলাম। আর আমরা আসার পরে একটু রেস্ট নেওয়ার পরে সবাই চলে আসলো ওপরে নাস্তা রেডি করার জন্য। আমরা আছি বর্তমানে মালিহাদের ফ্ল্যাটে 3তলায়, আর দোতলায় ও দাদুমণি থাকেন এবং ওর এক চাচু থাকেন। পুরো বিল্ডিংটাই ওরা চাচু জেঠু সবাই মিলে যার যার মতো ফ্ল্যাট ভাগ করে নিয়েছেন, আলাদা আলাদা সবাই। তবে অনুষ্ঠান প্রোগ্রামে ওদের সবার সাথে দেখা হয়, বেশ ভালো লাগে। তো এই হচ্ছে বরপক্ষ প্লাস আমাদের সবার জন্য, অতিথিদের জন্য এই নাস্তার আয়োজন। এটা সন্ধ্যার পরে সবাইকে এই নাস্তা দিয়ে আপ্যায়ন করা হবে। নাস্তায় যা যা আছে তা একটু বলে দিচ্ছি। এখানে আছে জিলাপি, আছে কেক, পিৎজা, আর কয়েক রকমের ফ্রুটস আছে। তার মধ্যে আছে আপেল, আর আছে মনাক্কা, আছে মালটা, সমুচা, স্যান্ডউইচ, চিকেন প্যাটিস, আর ফ্রেশ ম্যাঙ্গো দিয়ে, পাকা আম দিয়ে আর কি ব্লেন্ড করে বাসায় জুস বানানো হয়েছে। এখানে প্রচুর পরিমাণে জুস রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে গল্প করছি। আর এটা হচ্ছে শাফিনাস, আমার সবচাইতে সুইট এবং ছোট্ট ননদিনী। আমার অনেকগুলো ননদ, তো এরা হচ্ছে আমার খুব আদরের। তো শাফিনাজের মা রুম্পা ও আমার বন্ধু বলা যায়, কারণ আমরা অনেক কথা, আমরা অনেক হাসি কান্না দুঃখ সব কিছুই একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। যদিও এখন 2 জায়গায় থাকার কারণে তেমন একটা যোগাযোগ হয় না। ঠিক আছে, না না ঠিক আছে, ঠিক আছে। সবাই হাসি গল্প ঠাট্টা এর মধ্যেই চলে আসছে বরপক্ষ। তো সবাই অনেক ডালা হাতে নিয়ে চলে আসছে, যেহেতু বিয়েটা মালিহাদের ফ্ল্যাটেই পড়ানো হবে। আর এখানে সবাই চলে আসছে। এখানে বিয়েটা কমপ্লিট হলে আমরা চলে যাব পাশের বিল্ডিংয়ে। আর সেখানে খাবার দাবারের আয়োজন করা হয়েছে, স্টেজ সাজানো হয়েছে। আসলে অনেকগুলো মানুষের ব্যাপার, তো যদিও খুব ছোট্ট করে হচ্ছে, প্রায় 300 মানুষের অ্যারেঞ্জমেন্ট। আর সেখানে বরপক্ষরাও আছে।
আজকে কাবিন করিয়ে রাখা হচ্ছে। বিয়ের মেন প্রোগ্রামটা জানুয়ারি মাসে ঠিক করা হয়েছে। এখন বিয়ে পড়ানো হচ্ছে আর বিয়ের অনেক অংশই আমি কেটে দিচ্ছি, কারণ হচ্ছে এখানে পার্সোনাল থাকাই ভালো। বিয়েতে কত টাকা কাবিন হলো বা কী আশা বিষয় সব কিছু সিক্রেট থাকাই ভালো, মানে পাবলিকভাবে পাবলিশড না হওয়াটাই ভালো। সেজন্য আমি আর সেগুলোই করলাম না। তো এখানে যতটুকু কারো কোনো প্রবলেম হবে না ততটুকুই আমি দেখাবো বা দেখাচ্ছি। তো এর মধ্যে ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার ওকালতিতে আমার ওকালতিতে তোমার নিকট বিবাহের প্রস্তাব দিলাম। তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ কবুল। এই যে উনি কিন্তু শুনতে মা আলহামদুলিল্লাহ কবুল। বলো আলহামদুলিল্লাহ বলো আম্মু বলো আলিয়া বলো বলো। আলিয়া বলো এই যে মা এখন এই যে ডাক্তার দিচ্ছে এই ডাক্তার বাংলাতে বলবো না। হ্যাঁ, এই যে ডাক্তার একটু উৎসাহ করে না, এই ছবি তোলে না পুরা নামটা লিখবে। এই যে নুকটা পুরা নাম বিয়ে পড়ানোর এই সময়টা আসলে ভেতরটা মানছে না, কলজাটা ফেটে যাচ্ছে। কারণ হচ্ছে আমার যে ননদ সে পৃথিবীতে আর আমাদের মাঝে নেই। সে আল্লাহ পাকের কাছে আছেন, তার জন্য দোয়া করি সে যেন জান্নাতবাসী হন। আর সে খুব অল্প বয়সেই আমাদের মাঝে থেকে আল্লাহর কাছে চলে গেছেন। তো এই অল্প বয়সে তার এই চলে যাওয়াটা ভীষণ কষ্টের। 3 বছর হয় তিনি আমাদের মাঝে নেই। এই জন্য আরও বেশি কষ্ট লাগছিল, খারাপ লাগছিল। তো এখানে আনন্দের মাঝেও কিছু কষ্ট, কিছু স্মৃতি সত্যি খুব কষ্টদায়ক। তো যাই হোক, বিয়েটা ভালোই কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে রাখো শুক্রিয়া। তো সবাই আমরা নবদম্পতির জন্য হাত তুলি দোয়া করছি যেন তারা সুখী হন, জীবনে সফল হন আর অনেক অনেক ভালোবাসায় আবদ্ধ থাক তাদের এই জীবন। সবাই আপনারা দোয়া করবেন। বিয়ের পরে মিষ্টি মুখ করতে হয়, এটা আমাদের একটা চলিত নিয়ম। তো আমরা তো নিয়মের বাইরে কেউ না। তো এখন সবাই দোয়া পড়ে আমরা মিষ্টি মুখ করব। এটা বরপক্ষ থেকে আনা মিষ্টি। সবার সামনে একটু ধরো। কোনটা নিবেন? টিস্যু আছে? হ্যাঁ টিস্যু আছে। কে কোনটা নিবেন? দুই নাও পছন্দ করে। একটা নিবেন কেন? বিয়ের মিষ্টি সবার খেতে হয়। এখানে তোমরা নিবা কেউ? তোমরা কেউ মিষ্টি নিবা? রূপা তুমি নাও। বিয়ের মিষ্টি খেতে হয় সবার। আফসোস মিতাপা তার মেয়ের বিয়ে দেখে যেতে পারলেন না। তুমি কোনটা নিবা নাও, তারপরে যা থাকবে সেটা সব রুম্পার।
স্ক্রিনে দেখতে পাচ্ছেন আঞ্জুম আনিশা, এরা দুজনও আমার ননদিনী হয়। আমি আজকের পর্বে আর বেশি বাড়াবো না, এখানে আমার ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের প্রোগ্রামটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।